নাগ লোক, নাগ জাতি অথবা নাগ লোকের প্রবেশদ্বার, এই ধরনের কথা বোধহয় আপনারা বিভিন্ন পডকাস্ট হোক বা অনেক ধরনের চ্যানেল হোক তাদের মাধ্যমে শুনেছেন। নাগলোক, দেখুন, নাগলোক কোনো সাপকে ইন্ডিকেট করে না। নাগের চিহ্নধারী জাতিকে নাগ বলা হয়। সেই নাগলোকের উপস্থিতি কিন্তু মহাভারতে ছিল, প্রাচীন পুরাণে আছে, প্রাচীন বহু গ্রন্থেই নাগ উপজাতি আছে। জন্মেঞ্জয় সর্পেষ্টি যজ্ঞের কথা মহাভারতে আপনারা শুনেছেন। এই নাগেদের সঙ্গেই লড়াই। কেন শুরু করলাম নাগ দিয়ে? যখন গুরু মহারাজ আমাদের সেই তারাপীঠ শ্মশান থেকে যে মানে যজ্ঞ উদ্ভূত দ্রৌপদী আমাদের হাতে দিয়েছিল, এবং আমরা প্রথমে সকালে গিয়ে ওই যে ঘরটা, যে ঘর থেকে পচা গন্ধ বেরোতো, ওই পচা গন্ধ বেরোনো ঘরটা থেকে, ঘরটার বাইরে আমরা ওই দ্রৌপদী রাখলাম। কিচ্ছু হয়নি, সকালবেলা কিচ্ছু হয়নি। রাতের বেলা যে ঘর থেকে, রাত কি আমি বলবো, 8:30 এরকম টাইম হবে হয়তো, তখন যে ঘর থেকে এতদিন পচা গন্ধ বেরোতো না, চামেলির গন্ধে ভরে গেল গোটা ঘর, বাড়ি, পুরো বাড়ি ভরে গেল। এবং দেখুন, হয়তো গন্ধ, সুগন্ধি ভালো লাগে, সেই সুগন্ধি যখন অতিরিক্ত উগ্র হয় না, সেটা আরও অসহ্য হয়ে যায়, আরও অসহ্য হয়ে যায়। আপনাদের অভিজ্ঞতা থাকবে, অতিরিক্ত উগ্র সুগন্ধিও ভালো লাগে না। ওই রকম উগ্র সুগন্ধ। গুরু মহারাজকে সঙ্গে 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 যোগাযোগ করা হলো। উনি একটা ছোট ফোন ব্যবহার করতেন তখন। তো উনি বললেন, ঘরের সামনে যাও, সাহস করে যাও। আমরা গেলাম। সিরিয়াসলি ঘরের মধ্যে থেকে ক্রমাগত মনে হচ্ছে কে যেন শ্বাস নিচ্ছে, এবং মনে হচ্ছে একসঙ্গে 50টা লোক খুব রাগের সঙ্গে শ্বাস নিলে যেরকম আওয়াজ হয় না, ওরকম একটা আওয়াজ আসছে ঘরের মধ্যে থেকে। সেটাও গুরু মহারাজকে দিয়ে বলা হলো যে এই হচ্ছে গুরুদেব। বললো এই মুহূর্তে কিচ্ছু করবে না, ওই জিনিসটি ওখানে 3 দিন থাকবে। ওখানে 3 দিন থাকলো। তারপর চতুর্থ দিনে সকালবেলা একটা নির্দিষ্ট টাইম বলেছিলেন গুরু মহারাজ, সেটা হচ্ছে 1:15। এই টাইমেই ঘরটি খোলা হয়েছিল। সেই ঘরের মধ্যে কি ছিল জানেন? বলবো শেষ পার্টে। আমার এই গল্পের সিরিজের শেষ পার্ট আসছে, সেখানে কি বলবো। নমস্কার।